ইন্টারপাস পিএম, ইন্টারপাস পিএম, ইন্টারপাস পিএম, ইন্টারপাস মিনিমাম লেখাপড়া নাই, গ্র্যাজুয়েট ডিগ্রি নাই, মিনিমাম কোয়ালিফিকেশন কোয়ালিটি যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি নাই, ইন্টারপাস পিএম। মনে আছে তোমাদের কোটা না মেধা আন্দোলন? কোটা না মেধা, মেধা মেধা মনে আছে? ডু ইউ রিমেম্বার? ডু ইউ রিমেম্বার দ্য রিভলিউশন, দ্য স্লোগান, দ্য জুলাই ব্লাডি রিভলিউশন? কোটা না মেধা, মেধা ভুলে গেছো তোমরা? How can you forget? How can you remember? Inter-pass PM, not with degree, and a minimum graduate degree, minimum of the list, graduation is not there. Quota na metha, metha. No more quota. Do you remember the bloody revolution, the massacre, the mass murder? রেভলিউশন? পার্লামেন্টে ঘোড়ান্ডা কি করে? এই হাজিরান্ডা পার্লামেন্টে কি করে? ইন্টারপাস পিএম। কথা বলতে হবে তোমাদেরকে। I have a very important ethical, moral, legal, logical, important question. I have a question for all of you, for everybody. Interpass PM কেন? And why we have interpass PM after the revolution? ব্লাডি রিভলিউশনের পরে, গণহত্যার পরে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে, জুলাই গণহত্যার পরে, জুলাই বিপ্লবের সফল বিপ্লবের পরে, মেধার পক্ষে বিজয়ের পরে, মেধার পক্ষে আন্দোলন, মেধার পক্ষে সাফল্যের পরে, মেধার পক্ষে বিরাট বিরাট ভিক্টরির পরে পার্লামেন্টকে ঘোড়ার আন্ডা আনছো তোমরা। রিমেম্বার দ্য স্লোগান? কোটা না মেধা, মেধা মেধা। নো মোর কোটা, নো মোর কোটা, আর কোনো কোটা না। হ্যাভ ইউ ফরগটন দ্য স্লোগান? মনে নাই, ভুলে গেছো? হ্যাভ ইউ কোয়েশ্চেন what is the parliament? Interpass. And why this man sitting in the parliament? Why this man in the PM chair? Why this man is occupied the PM chair? প্রধানমন্ত্রী পদে। মেধা না কোটা? মেধা। ইন্টারপাস, নট only মিনিমাম মেধা, মিনিমাম ডিগ্রি, মিনিমাম লেখা, মিনিমাম যোগ্যতার চিহ্ন মাত্র নাই। এটা সম্পূর্ণ অপদার্থ, অযোগ্য, অশিক্ষিত, মূর্খ। টু বিকাম এ পিএম একটা মিনিমাম যোগ্যতার যে প্রমাণ, গ্রাজুয়েশন, গ্রাজুয়েট ডিগ্রি, সেইটাও তার নাই। সে একটা ইন্টারপাস পিএম। I want to understand, I want to know why this man sitting in the chair of a PM? প্রধানমন্ত্রীর পদ, সর্বোচ্চ পদ, সর্বোচ্চ সিদ্ধান্ত, সে যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো সব ইমার্জেন্সি সিদ্ধান্ত নেওয়ার অধিকার যার আছে, যে কোনো সিদ্ধান্ত, দ্য হাইয়েস্ট ডিসিশন কাম ফ্রম দ্য প্রধানমন্ত্রী ব্রেইন। তার ব্রেইন হবে এক নাম্বার ব্রেন, এক নাম্বার মেধা, এক নাম্বার এডুকেটেড, ইম্পর্টেন্ট, ইন্টেলেকচুয়াল একটা ব্রেন হবে প্রধানমন্ত্রীর ব্রেন। সে সিদ্ধান্ত নেবে, যে কোনো সিদ্ধান্ত। So that person must be very, very highly educated, very smart and talented and brilliant and শিক্ষিত, যোগ্য, অভিজ্ঞ। A global face, a global known people, person as a global known. This man has no education, interpass. My question is very, very simple and logical and legal. এই লোক পার্লামেন্টে কি করে? প্রধানমন্ত্রী হবে একজন শিক্ষিত, মেধা, ব্রিলিয়ান্ট, অত্যন্ত মেধাবী একজন শিক্ষিত, যোগ্য, অভিজ্ঞ লোক প্রধানমন্ত্রীর পদে, সর্বোচ্চ সিদ্ধান্ত যে নেওয়ার মতো উপযুক্ত,
the highest decision for the nation, for the people, for the economy, everything. 1 নম্বর শিক্ষিত ব্রেন যার, 1 নম্বর ট্যালেন্ট যার ব্রেন, প্রধানমন্ত্রী, সেই পদে পদে আছে ঘোড়ার আন্ডা। এই আন্ডা কোথায় পাইছো তোমরা? কেন অ্যালাউ করলা? সজ্ঞানে চোখের সামনে একটা ঘোড়ার আন্ডা বসাইছো প্রধানমন্ত্রী। বাট ওয়াই ইন্টারপাস? মানুষ মারা গেছে, গণহত্যা হয়েছে, জীবন দিয়েছে মেধার জন্য, কোটার বিরুদ্ধে। নো মোর কোটা, নো কাইন্ড অফ কোটা, নট এনি কাইন্ড অফ কোটা। কোনো পরিবার, কোনো মূর্খ, কোনো অশিক্ষিত, মানে যেন তেন লোক, যেন তেন কোনো পাবলিক, প্রধানমন্ত্রী, যে কোনো পদে যেন তেন কোনো লোক, সেইগুলোকে বন্ধ করতে, টু মেক এ ফুল স্টপ আন্দোলন হয়েছে মেধার পক্ষে। যে লোক পড়তে পারে না, লিখতে পারে না, বলতে পারে না, কথা বলতে পারে না, দেখেও পড়তে পারে না, ভুল করে, ভুলভাল করে, উচ্চারণ করতে পারে না, যার সেই মেধাটুকুও নাই দেখে দেখে পড়ার মতো, দেখেও সে ভুল করে। অ্যাবসলিউট অপদার্থ, অ্যাবসলিউট অযোগ্য, অ্যাবসলিউট ডেঞ্জারাস প্রধানমন্ত্রী। যে লোক হবে সম্পূর্ণ অ্যাবসলিউট ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট, যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যার আছে, যে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার মতো দায়িত্বপ্রাপ্ত, সেই লোক দেখেও পড়তে পারে না, ভুলভাল পড়ে, ভুলভাল কথা বলে। তো দেখছো দ্য রিস্ক, দ্য ঝুঁকি, দ্য ডেঞ্জার উই হ্যাভ ইন দ্য পার্লামেন্ট। দিস ম্যান দেখেও পড়তে ভুল করে, দেখে দেখে পড়ে, কারণ সে মেধাহীন, তার কোনো মেধা নাই। আইএ পাস, কি মেধা থাকবে? আইএ পাস মাত্র, তার কোনো এক্সপোজার নাই ইন দ্য ইন্টেলেকচুয়াল লেভেল, ইন দ্য ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড, ফিনান্সিয়াল ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড, পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড। তার কোনো সেখানে কানেকশন নাই, কমিউনিকেশন নাই, একটা মিনিমাম ডিগ্রিও নাই যার, মাত্র অল ইন্টার পাস পিএম। তার ব্রেন ডেভেলপ করে নাই, নাবালকের ব্রেন, তার ব্রেন এখনো নট ম্যাচ, ইম্প্যাচিওর ব্রেন, তার কোনো এক্সপোজার নাই টু দ্য ইন্টেলেকচুয়াল লেভেল, এডুকেশন এক্সপোজার নাই, তার ব্রেন ডেভেলপ করে নাই। নাবালকের ব্রেন এখন পর্যন্ত সে দেখেও পড়তে ভুল করে, উচ্চারণ করতে ভুল করে, সে দেখে দেখে পড়তে পড়তে সে ভুল করে সে উল্টাপাল্টা কথা বলে, মানুষ ট্রল করছে। তাইলে দ্য কোশ্চেন ইজ, ইন্টার পাস পিএম কেন তোমরা অ্যালাউ করলা? ডিল করছো? চুক্তি হয়েছে? নাইলে পরে এই লোক কেন পার্লামেন্টে আসছে? কিভাবে আসছে? ডিল না করলে পরে, ডিল যদি না করো তাইলে পরে ভুয়া নির্বাচন, আমিরামি নির্বাচন, পাতানো ফেক নির্বাচন, আন্ডা মার্কা নির্বাচন, ফেক নির্বাচন ডিল করে যদি না করো, তাহলে এর কেমনে বসলো এই চেয়ারে? এত মানুষ জীবন দিয়েছে, এত মানুষ মরে গেছে, এত রক্তাক্ত বিপ্লব হয়েছে, এত বড় ঐতিহাসিক রিভলিউশন, মীমাংসিত স্বাধীনতা, মীমাংসিত জুলাই, ৩৬ জুলাই। এইটা কি ঘোড়ার আড্ডা? ইন্টার পাস, মেধা না কোটা কি হইল? মেধা না কোটা স্লোগানের কি হইল? ঘোড়ার আন্ডা, মেধা না কোটা। এই লোক যে বসাইছ তোমরা, ডিল করছো? মানে তোমরা কি ডিল করছিলা? যদি করো তাহলে বলবো তোমরা মুনাফেক, মির্জাফর। নাহলে কেমনে তাকে বসাইছ? যদি মুনাফেক না হও, প্রতারক না হও, তোমরা ভণ্ড, প্রতারক। সজ্ঞানে জেনে শুনে তোমরা একটা মেধাহীন পরিবার কোটায় ইন্টার পাস পিএম তাকে অ্যালাউ করছো পার্লামেন্টে।
বসাইছো পিএম এর চেয়ারে। যে লোক লেখাপড়া জানে না, পড়তে ভুল করে, বলতে ভুল করে, দেখেও পড়তে ভুল, উচ্চারণে ভুল করে, উল্টা পাল্টা হাবিজাবি কথা বলে,